কতবার বলেছি যে পেঁপে না থাকলে বাসায় যেন শিং মাছ এনো না। বাসায় পেঁপে থাকতে হবে। এখন তো আর পেঁপে গাছ নেই আমাদের। পেঁপে গাছ ছিল যখন তখন পেঁপে পাতা দিয়ে আমি সুন্দর করে শিং মাছ পরিষ্কার করতাম। এখন পেঁপের খোসা হতে হবে, না হলে পেঁপে যেকোনো একটা কিছু থাকতে হবে। না হলে আমি শিং মাছ পরিষ্কার করতে পারি না। শিং মাছের এই কালচে ভাবটা একদমই যায় না। আর এখন তো শিং মাছে কি একটা রং না কি জানি দেয়, দেখেন দেখতে পাচ্ছেন কেমন একটা লালচে, লালচে হয়ে গেছে। তো এগুলো কাটতে তো সময় লাগে না। এগুলোকে ঘষতে, ঘষতে আমার হাত একদম ২ টো হাতই প্রায় ফোস্কা পড়ার মতো হয়ে গেছে। করার কিছুই নেই। শুধুমাত্র এই মাটির ঘষনিতেই মানে ঘষে, ঘষেই যতটা পরিষ্কার করতে পেরেছি তাই করেছি। আমার তো একেবারে সেই রাগ উঠে গেছিল মাথায় যে আমি এই শিং মাছ আমি বারবার বলেছি যে, "শিং মাছ চেনো না এখন।" দেখেন আমার হাত দুটো কি অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, পেঁপের পাতা থাকলে আমার একটুও সময় লাগে না। পেঁপের পাতা দিয়ে প্রায় ৫-৭ মিনিটের মধ্যে আমার শিং মাছগুলো একদম পরিষ্কার হয়ে যায়। আর এইভাবে আমি প্রায় ২০ মিনিট ধরে ঘষছি। তারপরেও দেখেন কতটা কালচে, কালচে কিন্তু রয়েই গেছে সেই শিং মাছগুলোতে। লেজার কাছে আছে, মানে ফোড়াগুলো আছে, এখানে সেখানে কালো, কালো আছেই। তো আমি বারবার বললাম, আমার কথা কে শোনে? আমার কথা শোনার কারো সময়ই নেই। তো যাই হোক আমি এই আজকে মাছ কাটতে, কাটতে আমার খুব রাগ উঠে গেছিল। আর এই যে অনেকে আছে এই মাছের যে এই পিঠের উপরে ২ টা রগ থাকে, এই রগ ২ টা ফেলে না। তো আমি কিন্তু এই রগ ২ টা ফেলেছি। আমি ফেলিনি অবশ্য আমার বড় যা ফেলেছে। তো সেটা তখন ভিডিও করা হয়নি। কারণ তখন হাতটা মাখানো ছিল মাছ কাটতে, কাটতে। ফোন ছিল উপরে, আমরা নিচে গিয়েছিলাম মাছ কাটার জন্য। এজন্য আর ভিডিওটা করা হয়নি। কিন্তু এই মাছের পিঠের মধ্যে যে ২ টা রগ থাকে, এই রগ ২ টা অবশ্যই ফেলে দিয়ে খাওয়া উচিত। কারণ ওই রগে নাকি বিষ থাকে। আর শিং মাছের মাথায় তো অবশ্যই বিষ থাকে। শিং মাছের মাথা তো কখনোই খেতে নেই। আর এই তো। আর দেখেন মাছটা এত ঘষার পরেও তারপরেও কালো আছেই কিন্তু। তো এইজন্য আমার খুব রাগ হয়েছিল। আমি আমার শ্বশুরকে বললাম, "আজকে আমাদের এখানে হাটবার। হাটের দিনে এখানে অনেক রকমের চারা অনেক কিছু পাওয়া যায়।" তো আমি বললাম যে, "আমাকে একটু পেঁপের গাছের চারা এনে দেন।" তো এনে দিয়েছে, মাটি নেই। বালু নিয়েছি আমি একটা বস্তার মধ্যে। বালু নিয়ে আমি ২ টা চারা এনে এই তো লাগিয়ে দিলাম। তো আমি সেখানে একটু এই তো কলার খোসা, পেঁয়াজের খোসা, একটু ডিমের খোসা এগুলো ছিল, এগুলো আমি দিয়ে দিলাম। তো দেখা যাক গাছটা কতদূর হয়। আর তো আমি বলে দিয়েছি যে এই পেঁপে গাছ বড় না হওয়া পর্যন্ত যেন আর আমার বাসায় শিং মাছ আসে না। কারণ শিং মাছ কাটতে, ধুতে খুব কষ্ট হয়। কাটতে কষ্ট হয় না বেশি একটা। কিন্তু ধুতে খুবই কষ্ট হয়। কারণ ওরকম কালচে, কালচে থাকলে আমার ভালো লাগে না দেখতে। আর আমি পাশে একটা বালতিতে দেখতে পাচ্ছেন ময়লার মতো দেখা যাচ্ছে। ওখানেও আমি সবজির খোসাগুলো মানে জমিয়ে রাখছি। ভবিষ্যতে ছাদে একটু গাছ-টাছ লাগাবো এজন্য। ছাদের উপরে এখন কাজ চলছে এজন্য আমি ছাদে নিয়ে যেতে পারলাম না এই গাছটাকে। এই দেখুন কতটা নোংরা হয়ে গেছে আমাদের বাড়িঘর এগুলো খুব নোংরা হয়ে আছে। এটা অবশ্য আমাদের বাড়ি না। আমাদের বাড়ির পাশে একটু অল্প একটু জায়গা আছে সেখানে পরিত্যক্ত একটু জায়গা। তো এই অপরিত্যক্ত জায়গাতেই আমার ২ টা গাছ দেখেন আম গাছ খুব অযত্নেই বেড়ে উঠেছে আমার ২ টা আম গাছ। মানে আটি থেকে হয়েছিল এই আম গাছ ২ টা। দেখেন কতটা সুন্দর হয়েছে। ছোটটা একটু কম সুন্দর হয়েছে কিন্তু বড়টা অনেকটাই সুন্দর হয়েছে। গাছ দুটোর বয়স প্রায় তাও ৫-৬ বছর হবে, ৫ বছরের মতো হবে তাও। তো এই তো আমি এখন মাছগুলোকে রান্না করব। তার জন্য আমি এখানে আলু ঝুরি, ঝুরি করে কেটে নিয়েছি, একটু বেগুন নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ, তেল দিয়ে আমি এটাকে একটু আদা রসুন বাটাও দিয়েছি। তো দিয়ে আমি এটাকে হাতের সাহায্যে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু সজনে ডাঁটা, দিয়ে দিলাম একটু টমেটো। তো তারপর আমি এখন এর মধ্যে দিয়ে দেব সে আমার মাছগুলো। তো এই মাছগুলো পেছনে তো কতটা কষ্ট, কতটা পরিশ্রম সেটা তো দেখতেই পেলেন। তো যাই হোক এই তো আমার মাছগুলো দিয়ে মাখানো হয়ে যাচ্ছে। আমি এটাকে হাতে মেখেই একটা পুরপুরি রান্না করব। এই তো আমি একটু পানি দিয়ে দিলাম এখানে। এখন আমি এটাকে আর অনেকগুলো ডিম ছিল মাছটাতে। মাছটা অনেক ভালো ছিল, তাজা একদম ফ্রেশ। আমি কিন্তু লবণ দিয়ে মেরে নিয়েছিলাম। এজন্য একটু মরা, মরা দেখা গেছে। কারণ আমি একদম জীবিত মাছ কাটতে পারি না। তো এই তো দেখুন মাছগুলো যদি আরো একটু পরিষ্কার করতে পারতাম তাহলে আরো একটু ভালো দেখা যেত, খেতেও ভালো লাগতো। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর ভালো থাকবেন সবাই। সবাই দোয়া রাখবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।